হ্যালো। সো রাইডার্স ডে থেকে আসলাম ফাইনালি আমার হেলমেটটা নিয়ে। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি। লাইক লিটারেলি আমি আশা করি নাই, অ্যান্ড উইথ নো প্রিপারেশন। লাইক মেনলি অরিজিনাল একটা হেলমেট দেখছিলাম। ওয়েল, আগে একটু বলি, লাইক আমি বহুত খুঁতখুঁতো কালার সেন্স নিয়ে আমার হচ্ছে রেসিং এডিশন সিবিআর, অ্যাজ ইউ ক্যান অল সি আমার ব্লগটাবে। সো আমার হচ্ছে গিয়ে লাইক রেড অ্যান্ড হোয়াইটই লাগে। এনিথিং দ্যাট goes with red and white. Like I'm on first bike kidding back 3 years ago. So the first thing what I did was like bike ta kenar por then হচ্ছে straight আমি মিরপুর যাই। সো হেলমেট দেখতে থাকি অ্যান্ড জুভেনাইলে যাই। জুভেনাইলে যেয়ে হচ্ছে আমার SMK এর টুইস্টারটা ভালো লাগে, which is like red and white. আর behind the story, আমার হেলমেটের প্রতি তখন কোনো আইডিয়া ছিল না। I just bought a bike. সো আমি জাস্ট একটা হেলমেট নিতেছিলাম অ্যান্ড নিয়ে বসাতেছিলাম। আমার একটা ফ্রেন্ড বললাম জাস্ট ব্যাক 3 years ago, তখন SMK ওয়াজ আ রিয়েলি গুড হেলমেট। SMK ইজ আ রিয়েলি গুড হেলমেট বাই দ্য ওয়ে। 3 years ইউজ করার পর আমি বলবো ইট ইজ আ প্রিটি গুড হেলমেট, ট্রাস্ট মি। সো লাইক সো এটাই, লাইক আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট যে কোন ব্র্যান্ডের হেলমেট অ্যান্ড কেন কি। আই জাস্ট লাইক why not একটু বেটার ব্র্যান্ডেড হেলমেট উইথ কালার কম্বিনেশন যেটা আমার বাইকের সাথে যায়, বিকজ এক একজনের প্রেফারেন্স এক এক রকম। সো আমি একটু কালার সেন্স নিয়ে একটু খুঁজতাম। সো এনিওয়েজ, সো হিয়ার ইজ দ্য বক্স করে দিয়েছে। সো এটা আনবক্সিং করবো, বাট বিফোর দ্যাট লেটস টেক ইউ গাইস স্ট্রেট টু রাইডার্স ডিএনএ। যতই বাসায় বসে আনবক্সিং ভিডিও করি না কেন, হেলমেট কিনতে যাওয়ার মুহূর্তটা কমপ্লিটলি ডিফারেন্ট থাকে। সো এনজয় দ্য ট্রাভেলিং। কথা হচ্ছে স্ট্রেট রাইডার্স ডিএনএতে গিয়ে। রাইডার্স ডিএনএতে অলমোস্ট চলে আসছি। এটা হচ্ছে তেজগাঁও লিংক রোডের ঠিক স্প্যানারের সামনে। ভেবেই ভালো লাগছে যে আজকে একটা নিউ হেলমেট নিয়ে ব্যাক করব। এনিওয়েজ, বাইকটা পার্ক করি, তারপর লেটস গেট ইনসাইড। সো রাইটে হচ্ছে রাইডার্স ডিএনএ অ্যান্ড স্ট্রেটে হচ্ছে স্প্যানার। যাই হোক, আজকে এমটি অর অরিজিন যে কোনো একটা হেলমেট তো নিবই। anyways, now let's unbox my HJC. Hello. So there's the box. ওর এখানে লেখা নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। আই হ্যাভ নো আইডিয়া। কোনো কিছু খুলতে ভালোই লাগে, যদিও আমি হেলমেট দেখছি, আপনারাও দেখছেন, লাইক রাইডার্স ডিএনএ থেকে। কিনতে আসছিলাম অরিজিন, বাট এটা দেখে ভালো লেগে গেছে। সো HJC C70টা নিয়ে নিলাম, as you can also from Riders ডিএনএ। আমার রেসিং রেডের সাথে মনে হয় সব দিক থেকে খুব ভালো মতন চলে। ইএমআইতে নিলাম, ওদের কাছে ভালো ভালো কালেকশন আছে, as you can all see. MT, HJC, অরিজিনের এটা অ্যাকচুয়ালি দেখে আসছিলাম, বাট এসে দেখে যে কালারটা একটু শাইনি অ্যান্ড অরেঞ্জি। সো এমটির একটা রেড অ্যান্ড হোয়াইট দেখলাম, অ্যান্ড দেন এটা দেখলাম, ট্রাই করলাম, অ্যান্ড ডিসাইডেড what a helmet. বাসায় দেখলাম আর খেদাইনি।
আপনাদের একটু দেখাই। সো দেয়ার ইজ দ্য বক্সিং অ্যান্ড লাইক আই এম রিয়েলি কমফোর্টেবল ইনডোর, লাইক আউটডোর আমি খুব একটা কথা বলতে পারি না। আমার কেমন লাগে মানুষ যখন আমার দিকে তাকায় থাকে, লাইক আই এম নট আ প্রফেশনাল অ্যান্ড আমার এই অকওয়ার্ড সেন্সটা অনেক আগের থেকে। So anyways, there is it. There is the beautiful HJC. মানে এই মডেলটা অ্যাকচুয়ালি আমার অনেক আগের থেকে ভালো লাগতো, তো যদিও হেলমেটের শেপটা একটু ডিফারেন্ট, বাট আমি মেবি এটা একটু বেশি টাইট দিয়ে রাখছে এখনো। আচ্ছা, there it is. So look at this beautiful. It is a beautiful helmet, you know, like আমার কালার কন্ট্রাস্টের সাথে অ্যান্ড সব দিক দিয়ে সব বিবেচনা করে ইট ইজ আ ভেরি গুড হেলমেট। আমার প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল হচ্ছে হায়েস্ট গেলে এমটি পর্যন্ত নিব, দ্যাট ওয়াজ মাই বাজেট। অ্যান্ড ফ্র্যাঙ্কলি বলি আই ডোন্ট মাইন্ড, বিকজ লাইক আমার প্রিপারেশন ছিল 4500 to 5000 দিয়ে একটা হেলমেট নেওয়া, লাইক আমি ব্লগ টগিংয়ের জন্য মাইক্রোফোন সেট আপ করতে হবে অ্যান্ড সামনে। সো আমি হেলমেট নিয়ে আমার হেলমেট ট্রাস্ট নিয়ে অনেক পরে আমার হাত থেকে। সো বাট আই কুডন্ট রেজিস্ট, এটা এত সুন্দর দেখতে অ্যান্ড লাইক আমার বাইকের সাথে এত সুন্দরভাবে যাবে, প্লাস ইএমআইতে দিচ্ছে সবাই না। তাদের C70 একটা হোনার্স ম্যানুয়াল দিয়ে দিচ্ছে, এটা পরে দেখবো না, যদিও আজকে এটাকে নিয়ে চালাবো ইচ্ছা আছে। সো আমি এটাকে আপাতত একটু খুলে নিই। হোনার্স ম্যানুয়াল সি ইটস বিউটিফুল। এখানে উপরে আবার কার্বন ফাইবার, লাইক একটু কার্বনিশ মানে কার্বন ফাইবার টাইপের একটু ব্ল্যাকিশ ডিজাইন আছে, উইচ রিয়েলি সুটস। উপর হচ্ছে এটা সানভাইজারের, সেটা হচ্ছে উপর সাইডে, উইচ ইজ একটু ডিফারেন্ট। এখানে একটা এয়ার ইনটেকের জন্য ইসে আছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানে যে হেলমেটগুলো থাকে যেমন ক্লিকি আজ। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট আমার এসএমকেতে, এসএমকের সাথে এটা কম্পেয়ার হয় না, বাট এখানে একটা ক্লিপ সিস্টেম আছে। তো লাইক ঠাস করে খুলে যাবে না, উপরের দিকে প্রেস করে তারপর হচ্ছে এবার করে খুলবে না। সো উইচ ইজ লাইক রিয়েলি নাইস। আবার ক্লোজ করার সময় জাস্ট লাইক দ্যাট। সো ইয়া বিউটিফুল। অ্যান্ড এটার হচ্ছে 1600 গ্রাম, পিছে আমি জানি না আপনারা দেখতে পারবেন না, অনেক কিছু করে লেখা, বাট এনিওয়েজ এটা 1600 গ্রাম। 1600 গ্রাম ইজ এ লট, লাইক আমার এসএমকের থেকেও বেশি, বাট ট্রাস্ট মি ইট রিয়েলি ওয়েটস আমার এসএমকের থেকে কম। এটা ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, লাইক ধরলে কেউ বুঝবেন এটা 1600 গ্রামের একটা হেলমেট। সো উইচ ইজ রিয়েলি গুড। আর আমি সিবিআর চালে আমার এত যুক্ত হয় না, সো আই ডোন্ট মাইন্ড একটু হেভি হেলমেট করতে, বাট এটা অ্যাকচুয়ালি হেভি না। সো ইয়া, সো অ্যান্ড ডেফিনেটলি HJC সার্টিফাইড। সো ইয়া, আমি এটা একবার ঘুরিয়ে দেখাই। So this is the helmet, this is how it looks, it's beautiful. নিজে বারবার বলতেছি বিউটিফুল, আমি বাইকের উপরে রেখে ছবি দেখাবো। ইট ইজ রিয়েল, এটা প্যাডিংও খুবই সফট অ্যান্ড এটা ইয়া দিস ইজ দ্য ইস্যু। জানি না অন্ধকারে প্যাডিং দেখা যাবে কিনা, দেখা যাওয়ার কথা না, বাট দিস ইজ দ্য প্যাডিং। হ্যাঁ, করে দেখাই রাইট। There. So this is the beautiful helmet. So এখানে এটা সানভাইজার হচ্ছে উপর সাইডে। Yeah. So there it is. And এটা হচ্ছে L সাইজ। তাহলে হাত চুলকাচ্ছে অনেক। সেটার উপরে পেপারটা একটু
গ্লাসটা খুলে ফেলবো, তবে অবভিয়াসলি তো এভাবে করে হেলমেট পরা যাবে না, রাইট? সো C70, you go off, and you go off, and you go off, just like that. Boom. আরেকবার করার পর আরেকবার করে দেখি হাউ ইজ দ্য ভিশন। দ্য ভিশন ইজ নাইস কম্পারেটিভলি, লাইক এটার এই দুই সেটটা আমার কাছে কম্পারেটিভলি মনে হচ্ছে একটু ছোট, বাট লাইক ইয়া ইট ইজ প্রিটি গুড। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাইকের সাথে পুরো হুবাহু ম্যাচ করে। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। এটাকে নিয়ে টেস্ট রাইডে যাবো। কথা তো যা বলা বলে দিছি। সো দ্যাটস প্রিটি মাচ দ্য ভিডিও। সো ইয়া, ভিডিওগুলো দেখেন আর হচ্ছে স্টে টিউন, কজ মোর অ্যান্ড মোর অনেক টনস অ্যান্ড টনস অফ ভিডিও জমছে। আমি জানি না এডিট করার সময় পাইতেছি না, বাট ইয়া শিওরলি মানে সামনে ভিডিও আরও অনেক আসবে। অ্যান্ড ক্যামেরায় চার্জ নেই, সো আমি ভাগি। সো এনিওয়েজ ভালো থাকবেন, কোভিড থেকে সতর্ক থাকবেন, অ্যান্ড আদিয়স। প্রতিটা বার সেম কাজ করি, একটা ভিডিও মেক করা হয়ে যায়, তারপর আমার মনে পড়ে ও নো আমি তো এটা প্রাইসই বলি। সো এনিওয়েজ HJC প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস ছিল হচ্ছে 13,500, আর আমি যেহেতু ইএমআইতে নিছি 12 মাসে, সো আমার অ্যারাউন্ড 15,250 এরকম সামথিং আসছে আর কি। সো ওভারঅল নিতে পারেন। আর একটা জিনিস ভিডিওতে বলি না, যে এটার প্যাডিংটা অনেক থিক, আর ভিতরটা একটু দেখাই জাস্ট তাড়াতাড়ি করে। সো ইউ ক্যান সি যে এই জায়গার প্যাডিংটাও অনেক মোটা, সো যেটা কারণে আর কি এই জায়গায় একটু চাপ দিয়ে ধরে। অনেকের কাছে এটা একটু পেইন লাগতে পারে, বাট কিছুদিন চালানোর পর অভ্যাস হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি গুড, বিকজ আপনার যখন বাইরের মানে খুব একটা এক্সটার্নাল নয়েসেস ঢুকে না, বাতাসের শ আওয়াজ একটু কম আসে, অ্যান্ড ওভারঅল এটা পরে সেই মজা। সো এনিওয়েজ দ্যাটস অল ফর দ্য ভিডিও। সরি প্রতিবার এটা আমি করতে খেয়াল রাখবো যাতে প্রাইসটা করতে ভুলে যেতে না মিস্টেক করি আর কি। সো এনিওয়েজ দ্যাটস অল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।